আসলে আমি আবার ভিডিওটা করছি, সেটা হচ্ছে উত্তরা থেকে যে জাহাঙ্গীর ভাই 500 টাকা দিছে খালাকে, এই টাকাটা খালাকে দিলাম। খালা পাইছেন? পৃথিবীতে ভালো মানুষ আছে, ভালো মানুষ আছে বলে কিয়ামত হচ্ছে না। তো এই 500 টাকা উত্তরা থেকে জাহাঙ্গীর ভাই দিছে। জাহাঙ্গীর ভাইকে আমার তরফ থেকে অনেক অনেক অভিনন্দন, ভালোবাসা। আল্লাহ তাকে এত বড় মন নিয়ে যে পৃথিবীতে আসছে, আল্লাহ যেন তাকে আরও তৌফিক দান করে, আল্লাহ যেন তাকে অনেক দেয়, সে যেন মানুষকে দিতে পারে। তার হৃদয় অনেক ভালো। আমি যে কয়বারই বসি সে পাঠাই দিচ্ছে টাকা। তো খুব ভালো মনের মানুষ। আপনারা ওই যে ওর নাম্বারটা দিছে, অবশ্যই আপনারা ওকে একটু ফোন করে দিবেন। আপনারা যা পারেন 100 টাকা করে যদি পারেন, 10 জনে দিল 1000 টাকা, চলতে পারবে। এই মানুষটা আর রাস্তায় বেরোতে হবে না। আর ছেলেটা তো কিচ্ছু করতে পারে না, পায়েরও সমস্যা, পা তো আমি উঠায় দেখাতে পারবো না। পাও একটা সমস্যা, অনেক কষ্ট করে ল্যাংড়ায় আসছে, হাতেরও সমস্যা। তো ভালো থাকবেন, সাথে থাকেন, দেখেন। সুপ্রিয় দর্শক, আমি কাজের পথে চলে আসছি আপনাদের মাঝে আবারও। আসলে না এসে পারি না, অসহায় মানুষ দেখলে আমার খুব খারাপ লাগে। আমি কালকে আসলে সকালবেলা যখন বেরোইছিলাম হাঁটতে গিয়ে, একটা বাসায় ওনাকে দেখলাম যে ভিক্ষা করতেছিল। এই যে ওনার হাতটা প্যারালাইজ হয়েছে, প্যারালাইজ হওয়ারও কারণ আছে। ওনার এই ছেলেটা অ্যাক্সিডেন্ট করেছিল ছাদের থেকে পড়ে কাজ করতে যেয়ে। তখন উনি যখন জানতে পেরেছে, তখন উনি অসুস্থ হয়ে গেছে আর কি, প্যারালাইজ হয়ে গেছে। যে কালকে ওনার কথা অনেকে শুনেছেন। এখন আমি বিশ্বাস করি নাই, আমি বিশ্বাস করি, হয়তো আপনারা বিশ্বাস করবেন না, সেই জন্য ওনার ছেলেকে নিয়ে আসতে গেছি। তো ওনার ছেলের মুখে কথা শুনবো। এই যে দেখেন, একটু সামনে আনো। এই যে এটা কি রড ঢুকানো না? হ্যাঁ, মানে রডগুলো বাই হওয়ার পর হাড্ডিটা আচ্ছা, এই হাতটাই এই যে গাল এভাবে কেটে গেছে, এখান থেকে কেটে গেছে। এই যে দেখেন, এই যে গালটা এখান থেকে কেটে গেছে। এখানে এই হাতে কোনো কাজ করতে পারে না। তো এই জন্যে সে মা হয়ে, দেখেন, সন্তানের কষ্টে অনেকে অনেক টাকা দিছে, তার কোম্পানির থেকেও টাকা দিছে, সেগুলো দিয়ে তাকে সুস্থ করেছে। এখন মা হয়ে তার সন্তানকে এখন ঠিকই সে ভিক্ষা করে, সে নিজে কিন্তু চলতে পারছে না। তো যদি আপনারা কেউ ওনাকে সাহায্য করতে চান, এই মাটাও অসুস্থ, ওনারও ওষুধ লাগে। এখন ওনার মুখে শুনবো, কেউ যদি সাহায্য করেন। দেখেন, আমি না আসলে অনেক অসুস্থ, এই জন্য ভুলে যাই সব কিছু। বলো কিভাবে অ্যাক্সিডেন্টটা করলাম, সামনে আসো। বিল্ডিং এর কাজ করতাম, বিল্ডিং এর কাজ করতে করতে এখন হঠাৎ করে মানে সাইডে কাজ করতে হঠাৎ করে কেবল মনে আমার হাতে নিয়েছি, নিয়ে আলোক করেছি, আর ওখান থেকে পড়ে গেছি। বাউন্ডারি গ্রিল আসছিল, তীরের মতো হাত তুলতে ডাইরেক্ট ঘরের উপরে আমার হাত পড়ে গেছে। ওখানে আমি নটকেছিলাম, ওখানে নটকে থাকার পর মনে করেন যে ওখানে মানে মাংস মানে ঝুলে পরে ওখানে বহুত রক্ত বাড়ানোর পরে। আচ্ছা, তোমাদের কথা মনে কেউ বুঝবে না কেন, আমি বুঝতে পারছি না। তোমাদের দেশ কোথায়? গাইবান্ধা। যাই হোক, আপনারা তো দেখতে পেলেন এই যে একটা মার কান্না, মার আহার, এই জিনিসগুলো। এই যে উত্তরার থেকে এই ভদ্রলোক 500 টাকা দিয়েছে। এই যে এই ভদ্রলোক উত্তরার থেকে 500 টাকা দিচ্ছে। আমি নামটা বলে দিচ্ছি, এই যে এই মাকে, হ্যাঁ, নামটা হচ্ছে, দেখি আবার খুঁজতে হবে নাকি, সাইদুল আহমেদ জাহাঙ্গীর। জাহাঙ্গীর ভাই উত্তরার থেকে 500 টাকা দিয়েছে। এর আগে শরবত খেতে টাকা দিয়েছিল। তো উনি খুব ভালো মানুষ, আমাকে বোন ডেকেছে, খুবই ভালো মনের মানুষ। তো যাই হোক, আমি কালকে যখন বললাম ভাইয়া একজন মানুষ এরকম অবস্থা, তখন উনি ওনার জন্য 500 টাকা পাঠাইছে। তো আপনারা ওনাদের নাম্বার দিয়ে দিচ্ছি, যদি কেউ ওনাদেরকে সাহায্য করেন। এই মায়ের দিকে তাকায়া, এই মাটা আর বলে যে আমি কারো কাছে চাইতে পারি না। ওনার কাছে শুনেন যে চাইতে পারি না, লজ্জা লাগে। আমি রাস্তায় যেয়ে বসে থাকতে থাকতে ঘুমাই যাই, তখন মানুষ আমাকে ডেকে খাবার দেয় আর আমাকে কিছু দেয়। তো এইভাবে আসলে জীবন চলে না। যদি আপনারা কেউ একটু সাহায্য করেন, হয়তো আপনারা 10 জনে মিলে যদি দেন, ওরা একটু দাঁড়াইতে পারবে। তো একটু নাম্বারটা দিয়ে দাও। তোমার কি? 09655820828। এটা আমার নগদ নাম্বার। নগদ নাম্বার? আচ্ছা, এটা হচ্ছে নগদ নাম্বার। যদি কেউ দয়া করে ওর এই নাম্বারটায়
আপনারা যদি একটু কল করে যদি আপনারা কেউ কিছু টাকা দেন, তাইলে হয়তো ওদের একটু জীবনটা বাঁচবে। আপনারা 10 জনে মিলে একজনকে বাঁচানো যায়। আমরা হজ করি বা কত জায়গায় কত রকমের টাকা খরচ করি, বিদেশি ভাইরা, বাংলাদেশি ভাইরা, অনেক আমাদের দেশের ভাইরা, এখন নিউ জেনারেশন যারা আছে তারা কিন্তু অনেক মানুষের পাশে দাঁড়ায়। হ্যাঁ, আমি তো বুড়ি হয়ে গেছি, যাই হোক আমি ইয়াং থাকতে যদি আমার এই ইমান আসতো বা আমার যদি এত কিছু বুদ্ধি আসতো, আমার রক্ত গরম থাকতে, আমার প্রচুর টাকা ছিল, তারপরে শেষ বয়সে এসে হয়তো আমি যা পারি আমি দিই, কিন্তু আমার আসলে অত ক্ষমতা নাই। আমি একদমই সাধারণ মানুষ, গরিব মানুষ, ডাল দিয়ে ভাত খাই, সড়ক দিয়ে হেঁটে যাই। তো দোয়া করবেন যেন আমিও হজ করতে পারি আর মানুষের পাশে দাঁড়াতে পারি আপনাদের মতো। আপনারা অনেক দয়ালু, অনেক ভালো, আপনারা আসলে অনেক সাহায্য করেন। এই যে উত্তরার থেকে ভাইটা কালকে যখন বললাম যে ভাইয়া এই অবস্থা, তখন উনি কিন্তু সাথে সাথে টাকাটা পাঠাই দিচ্ছে, 1 সেকেন্ডও লাগে নাই। এই যে সুন্দর মনের মানুষ, হৃদয়ে ভালো। তো ওই ভাইয়াটার জন্যও দোয়া করবেন আপনারা, আর সব মানুষের জন্য দোয়া করবেন। আমার শরীরটা খুব একটা ভালো না। ভালো থাকবেন বন্ধুরা। আমি কাজল পপি অনেক বকবক করি। আল্লাহ হাফেজ।